भगवान देखन को चलो रे भगवान। ঋতুচক্রে শ্রেষ্ঠ ঋতু বসন্ত। শীতের রুক্ষতা কাটিয়ে শিমুল পলাশ আর কৃষ্ণচূড়ায় রাঙিয়ে প্রকৃতি যখন রঙিন হয়ে ওঠে, তখন সবার রঙে রাঙিয়ে নিতে সারা ভারত জুড়ে পালিত হয় রঙের উৎসব হোলি। আবিরের রং লাগে বসন্তের আকাশে। হোলি নাম কিভাবে হলো এই রঙের উৎসবে? ভারতে কয়েক শতাব্দী প্রাচীন এই উৎসব। ভারতের বিভিন্ন প্রদেশে এই উৎসবের নানান নাম। কোথাও এর নাম রঙ্গোলি, কোথাও আবার দোলযাত্রা। তবে এই উৎসবের উৎস সম্পর্কে পাওয়া যায় নানা মত। বিষ্ণু পুরাণে আছে, দৈত্যরাজ হিরণ্যকশিপু চেয়েছিলেন মানুষ দেবতাদের পুজো করা বন্ধ করুক, কিন্তু এই ফতোয়ায় ডেকে বসল তার নিজের ছেলে বিষ্ণু ভক্ত প্রহ্লাদ। বাবা হিরণ্যকশিপু অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হল না। কাজেই কড়া শাস্তি। হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে আদেশ দিলেন প্রহ্লাদকে পুড়িয়ে মারার। হোলিকার কাছে ছিল এমন এক চাদর যা পরে থাকলে শরীরে আগুনের ছোঁয়া পর্যন্ত লাগে না। হোলিকা সেই চাদর নিজের গায়ে জড়িয়ে নিয়ে ছোট্ট প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে আগুনে ঝাঁপ দেয়। কিন্তু মনে ছিল অসৎ উদ্দেশ্য। ঝাঁপ দেওয়ার পর কোল থেকে ফেলে দেবে প্রহ্লাদকে, যাতে প্রহ্লাদ মরে গেলেও সে যেন নিজে বেঁচে যায়। কিন্তু বাস্তবে আগুনের মধ্যে কোল থেকে ফেলে দেওয়ার সময় চাদরটি হোলিকার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে প্রহ্লাদের গায়ে জড়িয়ে যায়। ফল হল উল্টো, প্রহ্লাদের বদলে হোলিকার মৃত্যু হল। বিষ্ণু পুরাণের এই উপাখ্যান থেকেই জন্ম হোলির আগের দিন সন্ধ্যায় আগুনের উৎসব হোলিকা বধ। পরবর্তীকালে বৃন্দাবনের কৃষ্ণের নাম এই উৎসবের সাথে জড়িয়ে যায়। মা যশোদার কাছে কিশোর বালক কৃষ্ণের ভয়ানক অভিযোগ। একই বৃন্দাবনের মাটিতে সে কৃষ্ণবর্ণ, কিন্তু রাধা গৌরবর্ণা। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। একটা কিছু তো করতেই হয়, এই বর্ণ বৈষম্য আর মানা যায় না। কি আর বলবেন মা যশোদা? অনেক ভেবেচিন্তে একটা উপায় বার করলেন। পুত্রকে উপদেশ দিলেন রাধার মুখমণ্ডলে রং মাখিয়ে দেওয়ার। আর সেই থেকেই হোলি উৎসবের সাথে রাধা, কৃষ্ণ আর আবিরের রং মিলে মিশে একাকার।